গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলার কাজকর্ম সেরে, বাসি পাট সেরে, কাঁচা ধোয়া সব সেরে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সেটা। তো এখন হচ্ছে রান্নাঘরে যাওয়ার পালা। রান্নাঘরে গিয়ে এবারে যা যা রান্না করব সেটা তোমার সাথে আজকে একটু শেয়ার করবো ভাবছি। আর আজকে একদম ফ্রন্ট ক্যামেরাতেই ভিডিও করছি। যাই হোক, অনেকদিন তোমার সাথে এইভাবে কথা বলা হয়নি, ভালো লাগছে তোমার সাথে এইভাবে কথা বলতে। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর চলো দেখা যাক আজ কী করছি। ঠিক আছে, এখন আমি চলে যাব রান্নাঘরে। আমার রান্নাঘর তো তোমাদের সবারই পরিচিত। তো চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে ভাত বসিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, এখানে ভাত বসিয়ে দিচ্ছি, জল বসিয়ে চাল দিয়ে দিচ্ছি। আর আজকে কি রান্না হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে দুই ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম, তো দুই ছেলে বাজার থেকে কি কি নিয়ে এসেছে দেখো। এখানে নিয়ে এসেছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আর এতে আছে চিকেন। চিকেন নিয়ে আসতে বলেছিলাম। বড় ছেলে এসছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। বড় ছেলে এসছে এই 2-3 দিন, তো সেই জন্য ভাবলাম একটু, ও তো ওখানে থাকে, ক্যান্টিনে খাই, তো কীরকম কী খাওয়া দাওয়া সবই তো বুঝতেই পারছো বাইরের ক্যান্টিনে। তো ওই জন্য ভাবলাম বাড়িতে এসছে যখন একটু চিকেন আরে করে দিই। তো এই যে চিকেনটা এখন এটা ম্যাগনেট করব। তো এখানে চিকেনটা যে ধুয়ে নিয়েছি, এটা একটু এখন ম্যাগনেট করে নেবো। ম্যাগনেট করার জন্য যা কিছু দেবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। এখন দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ সরষের তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এইটাকে ভালো করে আমি এখন ম্যাগনেট করে নেব। এটা আমি এখন আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এখন চিকেনটা বসিয়ে দেব। দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। আর চিকেন করার সময় যদি গোটা গরম মশলা ইউজ করি বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু চিকেনটা অনেকটাই স্বাদ হয়, আর সাথে সাথে অনেকটা সুন্দর ভালো গন্ধ বেরিয়ে আসে। তো আমি এখন গরম মশলাটা একটুখানি ভাজা হওয়ার পরেই 2-1 সেকেন্ডের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু এখানে একটু ভালো করে ভাজতে হবে, ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ইউজ করে নেব মশলা। তো পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগলো, যাই হোক। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা, জিরে, রসুন, লঙ্কা সব কিছু পেস্ট করা ছিল, সাথে ছিল টমেটো, সবটাই একসাথে মিক্সড করে আমি এখানে ভেজে দিচ্ছি, কড়ার মধ্যে দিয়েছি। আর এইটা যতক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না বেরিয়ে আসছে। তো দেখুন, এরপরে আমি এখানে ইউজ করে নিলাম একটুখানি হলুদ পরিমাণ মতো, কারণ হলুদ একটু মাখানাই আছে চিকেনের মধ্যে, সেটা আপনারা আগেই দেখেছেন। তো এখানে ভালো করে হলুদটা দিয়ে মিক্সড করে মশলাটা কিন্তু সিম গ্যাসেতে সুন্দর করে আমি এখানে ভেজে নিচ্ছি। চিকেনের মশলা কষাটাই মেন। তো মশলাটা যদি আমরা ঠিকমতো চিকেনের কষে নিই, সেক্ষেত্রে কিন্তু চিকেনের স্বাদটা ঠিকঠাক থাকে। আর চিকেন মানে একটু এঁটো এঁটো থাকে, কারণ এক্সট্রা ভাবটা থাকলে পরে চিকেন একদমই ভালো লাগে না। আর আমি তো চিকেনের অত একদমই ভক্ত নয়, সেক্ষেত্রে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়। মশলাটা ঠিকমতো কষিয়ে তারপরে এখানে চিকেনটা মানে মশলার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, আমার মশলাটা কিন্তু সুন্দর একটা কষা হয়ে গেছে। আর এখানে আমি এখন দিয়ে দিলাম যে চিকেনটা ম্যাগনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন, ভালো করে এটাকে মশলার সাথে একদম ম্যাগনেট করে নিলাম। আর একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে আবারও একটু জল ঢেলে দিলাম, কারণ
একটু যদি চিকেনটা আমরা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু চিকেনটা স্বাদটা খুব সুন্দর হয়। আর প্রথমে যদি আমরা এটাকে জল দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু চিকেনের স্বাদটা একটু আলাদা হয়ে যায়। আর চিকেনে দেখবেন একটু ঢাকা দিয়ে যদি আমরা কষিয়ে দিই, তখন কিন্তু থেকে যে চিকেনের থেকে যে জলটা বেরোয়, সেটাই কিন্তু সুন্দর একটা কষা হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা একদম সুন্দরভাবে হয়ে গেছে, আর সেদ্ধটাও কিন্তু হয়েই এসছে একদম পুরোপুরিভাবে। তো এখানে আমি এখন অল্প পরিমাণে জল মিশিয়েছি, আর জল মিশিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে চিকেন রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কষা একদমভাবে সুন্দরভাবে রেডি। আর আমি কিন্তু এখানেতে চিকেনেতে ব্যবহার করি সব সময় গরম জল। গরম জল চিকেনের মধ্যে দিলে কিন্তু চিকেনের স্বাদটা একই রকম থাকে। আর চিকেনে যদি আমরা ঠান্ডা জল ইউজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু চিকেনের স্বাদটা আলাদা হয়ে যায়। তো আমি যখন কষিয়েছিলাম তখন কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে কষিয়েছিলাম, কারণ যাতে না মশলাটা লেগে যায় সেই কারণে। আর এখন একটু পরিমাণে জল দিলাম, কারণ এটা সেদ্ধ যখন হয়ে যাবে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পরে আপনারা দেখবেন একদম পারফেক্টভাবে পুরোপুরিভাবে চিকেনটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একবারে সুন্দর একটা কালারও চলে এসেছে, আর আমার চিকেনটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো খুব সহজেই এরকম একটা সুস্বাদু চিকেন বানিয়ে নিতে পারেন আপনারাও সহজেই। তো যাই হোক, আমার রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা ভিজিট করছেন, তো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, দিনের পালা শেষ, এবার চলে এলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় চিকেনের সাথে চিকেন অনেকটাই রয়ে গেছিলো, থাকার কারণে ভাবলাম লুচি বানিয়ে দিই। তো লুচি বানাবো কি, তো দেখতে গেলাম যে বাড়িতে ময়দা নেই। তো ময়দা নেই কী করবো, সেক্ষেত্রে আমি এখানে বানিয়ে ফেললাম আটার লুচি। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আটার লুচি যে এতটা সুন্দর হয় সেটা কিন্তু আমার সত্যি বলতে একদম জানা ছিল না। প্রথমবার আটার লুচি করে আমি কিন্তু খুবই খুশি হলাম। আটাটা মেখে নিয়েছি, যাই হোক আপনাদের সাথে শেয়ার করা হয় না। এটা সম্পূর্ণ কিন্তু আটারলেই বানানো হয়েছে। আর আটাটা দিয়েই আমি কিন্তু এখানে একটু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করে যেইভাবে ময়দা মাখি, তো সেইভাবেই মেখেছি সম্পূর্ণ। তো আটা খেলে পরে কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। আর ময়দা আমাদের অ্যাসিডিটি করে বা গ্যাস অম্বল করতে করে, তো সেক্ষেত্রে আটা কিন্তু কোনো রকমই কোনো ক্ষতি করে না। তো আমরা লুচিটা বানালাম আটা দিয়েই। তো মানে কী বলবো, সত্যি বলতে অসাধারণ হয়েছিল। আর প্রত্যেকটা লুচি এত সুন্দরভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছেন হাঁড়ির ভিতরে সব লুচিগুলো রয়েছে, আর সাথে আমি এখনও ছাঁকছি। যাই হোক, একা হাতে করতে গেলে সব কিছু অসুবিধা, একা হাতে কাজ করা আর সাথে সাথে ক্যামেরা ধরে ভিডিও করা, দুটো কিন্তু আমাদের পক্ষে ভীষণই অসুবিধা হয়। তার মধ্যেও এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, কিন্তু ভিডিওতে এখন অনেকটাই ভিউজ কমে গেছে, কিছু করার নেই। যেইভাবে ভিউজ হবে সেইভাবেই আমাদের মেনে নিতে হবে। এখানে কিন্তু আমরা জোর করে কোনো কিছু করতে পারবো না। যাই হোক, আমাদের কন্টেন্টের মধ্যে নিশ্চয়ই কোথাও কিছু গণ্ডগোল থাকে, সেই ক্ষেত্রেই এই জন্য আমাদের ভিউজটা এখন অনেকটাই পরিমাণে কমে গেছে। তো চেষ্টা করব আমাদের আগে ফল্টগুলো ধরে আমরা কিভাবে কন্টেন্ট ঠিক তৈরি করতে পারবো। সেক্ষেত্রে কন্টেন্ট যদি ঠিক হয়, একদিন নিশ্চয়ই আমরা ইউটিউবের চোখে পড়ব, এবং আমাদের ভিডিও আশা করছি কোনো দিন না কোনো দিন আমরাও ঠিকমতো এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলো কিন্তু সত্যি আপনারা একটু দেখে বুঝতে পারবেন না যে এই লুচিগুলো আটার না ময়দার। আর এগুলো খাওয়ার পরে না শরীরে কোনো রকম কিচ্ছু ক্ষতি হয়নি। তো আপনারাও চাইলে কিন্তু এই আটার লুচি একবার বানিয়েই দেখতে পারেন। ময়দার লুচি সাধারণত আমরা খেয়ে থাকি, ময়দার লুচি অনেকটা খেতে ভালো লাগে, সেটা ঠিক আছে, কিন্তু আটার লুচিটাও খেতে কিন্তু একটু খারাপ লাগছিল না। তো বন্ধুরা, আমার আটার লুচিগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? প্রত্যেকটা লুচি দেখছেন যে সুন্দর করে কিন্তু ফুলছে। আর সত্যি কথা বলতে এখন ইউটিউবে যেভাবে ভিউজ আসছে, তো সেইভাবে মনটা অনেকটাই ভেঙে যাচ্ছে। তারপরেও ভাবছি যে না, ভিডিও দেওয়া দরকার, নাহলে চ্যানেলটা যেভাবে আমরা অনেক কষ্ট করেই চ্যানেলটাকে তুলেছি, তো সেটা যদি আবার ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, সবাই প্রত্যেকটা বন্ধু আমাদের রিকোয়েস্ট, প্রত্যেকের পাশে থাকুন আর সাথে থাকুন। এইভাবে আমরা একে অপরের হেল্প নিয়ে সবাই মিলে একসাথে চলতে চাই। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আর আমার রাতের
ডিনার দেখুন লুচি আর যে মাংস ছিল, তো আমি তো মাংস বেশি খাই না, একটুখানি জুস নিয়েছি আর 1 পিস মাংস নিয়েছি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।